তো যারা ফেসবুকে বিভিন্ন পোস্ট দেখেন যে প্রবাসে নিয়োগের বিষয়, এটা সে বিষয়ে কিছু কথা বলতে চাই। দেখেন, ফেসবুকে অনেক লোভনীয় অফার থাকে যে আগে ভিসা, পরে টাকা, কাজের পরে টাকা, এইসব প্রলোভন দেখে যারা বিদেশে আসেন তাদের জন্য একটা কথা বলি। আমিও একটা সময় এইসব প্রলোভন দেখে সৌদিতে আসি। তো সৌদিতে আসার পর আমি এজেন্সিকে ভিসা হাতে পাওয়ার পরে আমি টাকা দিই। তখন 4.5 লাখ টাকা দিয়েছিলাম আমি এজেন্সিকে। আমার সাথে কথা হয়েছিল যে আমাকে আবাসিক হোটেলে কাজ দিবে এবং 8 ঘন্টার ডিউটি দেওয়া হবে সৌদি আরবে। তো আমি তখন কারো পরামর্শ নেইনি এবং আমি দালালের মাধ্যমে সৌদিতে আসি। তো আসার পরে দেখি একটি রুমের মধ্যে কম হলেও 30 জন থাকে। খাবারের অনেক কষ্ট, থাকার অনেক কষ্ট। এর মধ্যে বিষয়টা কোনো কাজ তো হয় না। অনেকে 1 মাস, 2 মাস, 3 মাস ধরে পড়ে আছে রুমের মধ্যে, কারো কাজ নেই। তো সৌদি আরবে তখন আমি দালালের সাথে অনেক ঝগড়া করি, অনেক ঝামেলা করি। তো সব কিছু পরে আমি 1.5 মাস পরে কাজ পাই। তারপরেও আমার সাথে কথা হয়েছিল যদি আমাকে রাখে তো রাখবে, না রাখলে তাদের কিছু করার নেই। আরও 2 মাস বসে থাকতো। তো অনেক রিকোয়েস্ট করার পরে বা অনেক কী বলবো, অনেক কিছু অ্যাকসেপ্ট করার পরে আমি কাজটা পাই। তো এই জন্য বলি যে বিদেশ আসার আগে একবার না 10 বার চিন্তা ভাবনা করুন। যারা প্রবাসে থাকে তাদের কাছ থেকে পরামর্শ নিন যে আসলে ঠিক হবে কি না ঠিক হবে। আমরা অনেকে বলি যে কোনো প্রবাসী বলতে চায় না যে বিদেশ আসো, কারণটা তারা জানে যে প্রবাসে কতটা কষ্ট, কতটা পরিশ্রম সহ্য করতে হয়। তাহলে বিদেশ আসার আগে ভাবুন এবং আশেপাশে যারা আছে তাদের কাছ থেকে পরামর্শ নিন এবং তারপর বিদেশ আসুন। ভালো থাকবেন এবং সাবস্ক্রাইব করবেন চ্যানেলটাকে।